আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি, ডায়েট সালাদ। এটা একটা ফুল মেল, এটা খেলে আর অন্য কিছুই খাবার প্রয়োজন নেই। তো যারা ওজন আধিক্যে ভুগছেন, বিশেষ করে আমার মতো যারা গৃহিণী বা হাউসওয়াইফ, তাদের জন্য এটা অনেক হেলদি এবং অনেক আদর্শ একটি খাবার। তো এটা টক দইটা আমি আমার যেহেতু কেনা টক দই, আমি পানি ঝরতে দেবো। আর এই ফাঁকে আমি সবজিটা রেডি করব। তো সবজিগুলো অবশ্যই গ্রেটারে করার চেষ্টা করবেন, তাতে মিহি হবে এবং এটা হজমেরও সুবিধা হবে হজম হওয়ার জন্য। তো এখানে যে রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর ডিম সিদ্ধ, লবণ, মধু, আর হচ্ছে সরিষার তেল। আর এখানে যে সবজি তো দেখালামই, গাজর, শসা, টমেটো, ধনেপাতা। তো যাদের হজমে প্রবলেম হয় তারা এই 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 পর্যায়ে আপনারা চাইলে আদা কুচি দিয়ে নিতে পারেন। আর রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুনটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো, সবার জন্যেই। আর যারা ডায়াবেটিসের রুগী, তাদের জন্যে আসলে বলবো যে আপনারা মধুটা অ্যাভয়েড করবেন, এবং যারা দ্রুত ওজন কমাতে চান তারাও সরিষার তেলটা দেবেন না। এটা আমি যেহেতু রাতে খাবো, তাই আমি ডিম সিদ্ধ দিয়ে নিলাম। আমি আর এখানে চিকেনটা দিলাম না, চাইলে চিকেনও দেওয়া যায়। তো দেখা যায় আমরা যারা গৃহিণী আছি, আমাদের সবসময়ই একটা ওজন বৃদ্ধির একটা সমস্যা থেকেই যায়, বিশেষ করে বিয়ে, শাদী, ঈদ বা যে কোনো অনুষ্ঠান, তারপরে আম কাঁঠাল সব মিলিয়েই। তো এই কারণে এটা যদি সপ্তাহে অন্তত 3 দিন করেও খাওয়া যায়, সেক্ষেত্রেও ইনশাল্লাহ অনেকটা ওজন কমে আসে। 1 থেকে 2 মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। এটা সপ্তাহে 2-3 দিন করে খেলেই, তবে সেই ক্ষেত্রে আর অন্য কিছু খাবেন না যখন এটা যে বেলায় খাবেন, দুপুরে বা রাত্রে যখনই খান। তো যেহেতু আমার ছেলে খাবে আমার এটা, সেজন্য আমি সরিষার তেল আর মধুটা দিয়ে নিলাম, কারণ ও এটা ভীষণ পছন্দ করে। আমি যখন আমার এই ডায়েট সালাদগুলো তৈরি করি বা ডায়েট ফুডগুলো, ও কী কারণে জানি না খুব পছন্দ করে। তো এই কারণেই দিয়ে নিলাম, ও খাবে যেহেতু। আর গার্নিশ করলাম তো এই বেদানা বা এই যে ডালিম বা আনার দানা দিয়ে। এটাও সম্পূর্ণ অপশনাল, যার ইচ্ছা হবে দিবেন, যার থাকবে না দিবেন না, এটাই। তো যাই হোক, আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু পছন্দ হলো বা কতটুকু আপনাদের জন্যে হেল্পিং হবে, এটা আমি জানি না। তবে চেষ্টা করেছি, আমি যা করি বা যা খাই বা যতটুকু আমার বুদ্ধি বিবেক বা জ্ঞানে যতটুকু হয়, আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি ততটা দিয়েই, এবং আপ্রাণ চেষ্টা করি আপনাদের সাথে সেটা খুব সুন্দরভাবে, ইজিভাবে দেখানোর জন্যে। কারণ আমরা সবাই মধ্যবিত্ত, আমরা চাইলেই যখন তখন যা কিছু করতে পারি না, বা সব কিছু সবসময় হাতের কাছে থাকে না। তো এগুলো আসলে সবারই, আমাদের মধ্যবিত্ত যারা, আমাদের সবারই হাতের নাগালেই থাকে, ঘরেই থাকে। তো এবং এটা অবশ্যই হেলদি একটি ফুড এবং সুস্বাদু, এবং ডক্টররাও বলে, এটা আমার কথা না, এটা সবার জন্য একটি আদর্শ খাবার। আর ডায়েট করার পরেও যাদের ওজন কমবে না, তখন বুঝতে হবে যে আসলে তাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা যেন ডাক্তারের পরামর্শ নিয়েই ডায়েট করে, কারণ থাইরয়েড থাকলে আসলে ওজনটা কমতে চায় না। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।